হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আছি আমরা দীঘায় চন্দনেশ্বর মন্দিরে। খুব জাগ্রত মন্দির নামে পরিচিত এটি। তোমরাও দেখো, মন্দিরের ভেতরে আরও কিছু নির্মাণের কাজ চলছে এখনও। আর এইটা দেখো, বাবার মেন মন্দির এইটা। এর আগে আমি চন্দনেশ্বর মন্দিরে আসিনি, যেহেতু এইবারে আমরা গাড়ি করেছিলাম যে অনেকগুলো স্পট ঘুরতে নিয়ে যাবে, ওই জন্য এখানে আসা হলো। এখানে যে ষাটটির পুজো করা হচ্ছে এটি নন্দী নামে পরিচিত। এখানকার লোকেরা বিশ্বাস করে কোনো মনস্কামনা যদি এনার কানে এসে বলা হয় আস্তে আস্তে, সেটা ভগবানের কাছে ইনি পৌঁছে দেয়। আজ দিনটা আমাদের জন্য খুবই ভালো ছিল, কারণ আজকে বাবা চন্দনেশ্বরের যখন অভিষেক করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই আমরা গিয়ে পৌঁছাই আর দর্শনও পাই। খুবই শান্তি মনে এসছে দৃশ্যটা দেখে। তোমরা যদি কোনো দিন যাও তোমরাও দেখতে পাবে দৃশ্যটা। এই মন্দির প্রাঙ্গণের ভেতর এই ঠাকুরগুলোও আছে, জগন্নাথ দেব আছে আর গোপাল। আচ্ছা, এবার দেখো, এই মন্দিরের ভেতরে এই পুকুরটি খুবই জাগ্রত। এখানে কেউ স্নান করে, মানসিক থাকলে স্নান করে তারপরে গিয়ে পুজো দেয়। আমার বরের খুব ইচ্ছে ছিল মেয়েকে চান করিয়ে পুজো দেবে এই পুকুরের জলে, কিন্তু আর হয়ে উঠলো না। তো আজকের জন্য এটুকুই। কেমন লাগলো, ভালো লাগলে জানিও তোমরা। টাটা।